হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আমাদের মাঝে। তো আজকে ছিল আমার একটা মিষ্টি রসগোল্লা ব্রাইড, তো তার যাওয়ার জন্যই আমি একদম দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর সাথে আছে আমার স্টুডেন্ট ছিল। তো চলো যাওয়া যাক। আর এই যে চলে এসেছি ব্রাইডের লোকেশনে। আর আজকের ব্রাইডের লোকেশন ছিল আমার বাড়ির একেবারে কাছে, তো আমার মানে কোনো টেনশন ছিল না যে কখন পৌঁছাবো, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এই যে টেনশনটা কাজ করে এটা মানে একদমই ছিল না। এর জন্য বেশ মানে আরামসেই আমি গেছি, কারণ একদম বাড়ির কাছেই ছিল, আমি হাঁটতে হাঁটতেই চলে গেছি। তারপরে যাওয়ার পরে এই যে আমি ভিতরে এখন ঢুকছি ডেকোরেশন। হ্যালো সোমাশ্রী। হ্যালো। তো দেখো আজকে আমার মিষ্টি ব্রাইড, একদম রসগোল্লার মতো মিষ্টি। তো আজ চলে এসেছি রিসেপশন ওয়ার্ক করতে, ওর ওপরে আমি একটা লুক করবো রিসেপশনে। তো চলো ওর কাছ থেকে জেনে নিই ওর কিরকম লুক লাগবে আমার কাছ থেকে, বলো। ওপেন হেয়ার থাকবে, বাকি যেরকম তোমার পছন্দ। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে বিদেশের মানুষ তাই তো, একটু হিন্দিতেই বলো শুনি কিরম লাগবে। যেরকম তোমাদের আচ্ছা বাংলাতেই বলছে। আচ্ছা আমি রিভিউটা এরকম চাই, একদম লাইট, বেশি পুরো নিউডস এর ওপরে করবো। ঠিক আছে, তো চলো ওর লুকটা কেমন কি ফুলফিল করতে পারি দেখাচ্ছি। তো আমি ব্রাইডের পছন্দটা অবশ্যই জেনে নিয়েছি, এবং জেনে নেওয়ার পরে যেটা আমি করেছি, কাজ শুরু করে দিয়েছি। তো অবশ্যই আমাদের প্রতিটা মেকআপ আর্টিস্টের দরকার নিজের ব্রাইডস কি চাইছে সেটাকে জেনে তার লুকটাকে তাকে দেওয়া। এবং এটা হয়তো অনেকের পছন্দ না হতেই পারে যে এই লুকটা ভালো লাগছে না বা কেন এরকম করে দিয়েছে, সেটা না। যেটা ব্রাইডের পছন্দ হবে অবশ্যই সেটা করা উচিত। সে যদি সিম্পল চায় অবশ্যই তাকে সিম্পল করা উচিত, যদি লাউড চায় তাকে লাউড করা উচিত। কারণ কি তাদের স্পেশাল ডেটাকে আমরা তো নষ্ট করতে পারি না, তাদের ইচ্ছে মতো বা পছন্দ মতোই আমরা তাদেরকে লুকস দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ও আমার কাছ থেকে কিন্তু ওর কোনো রকম সেরকম ডিমান্ড কিছু ছিল না, শুধুমাত্র ছিল ওর ওপেন হেয়ার হবে আর যেন মেকআপটা খুব বেশি লাউড না লাগে। তো আমি সেই মতো ওকে লুকটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমরাই বলবে যে ওকে কেমন লাগছে এই লুকটাতে। অবশ্যই ওর কিন্তু এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, এমনকি ওর বাড়ির যারা এসেছিলো এবং যত গেস্ট ছিল সবাই কিন্তু বলেছে ভীষণ মিষ্টি লাগছে। এবং ওর হাজব্যান্ডের কাছ থেকেও আমি রিভিউ নিয়েছিলাম, বলেছিল ভীষণ মিষ্টি লাগছিল। সবাই সবাই আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে, এবং যারা যারা ফটোস দেখেছে এবং যারা সামনে থেকে দেখেছে তারাও কিন্তু আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। আর ও কিন্তু আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে, এবং ও কি রাত্রেবেলাও মেসেজ করে আমাকে বলেছে যে খুব সুন্দর হয়েছে লুকটা, সবাই ভীষণ ভালো বলেছে, আর মেকআপটাও খুব ভালো ছিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। প্রতিটা মেকআপ আর্টিস্টেরই কিন্তু কাজ করার পর যদি ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাদের ড্রিম লুকটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদেরও যতটা খুশি লাগে তাদেরও কিন্তু ততটা খুশিই লাগে। তো আমরা সবসময় চাই যে তাদের যেন ড্রিম লুকটা আমরা তাদেরকে দিতে পারি। তো ওর তো কী ডিমান্ড ছিল তোমরা তো শুনেছিলে এর কাছ থেকে, যে ওর সেরকম কিছু ডিমান্ড ছিল না, শুধুমাত্র ছিল যে ওকে ওপেন হেয়ার করে দিতে হবে আর কিচ্ছু না। তো আমি সেরকমই চেষ্টা করেছি। আর ওর মেকআপটা একটু শ্যাটেল রাখতে বলেছিল, সেটাই রাখার চেষ্টা করেছি যেন লাউড না লাগে। তো আমি সেটাই করেছি। সব ব্রাইডের পছন্দ তো এক হয় না, কারো একটু লাউড মেকআপ পছন্দ, কারো একটু সিম্পল স্যাটেল মেকআপ পছন্দ, সবার মেকআপ কিন্তু পছন্দ নয়। এবার তোমাদের সব লুক পছন্দ না হতেই পারে, এবং যার যেটা পছন্দ আমাদের কিন্তু সেভাবেই কাজ করতে হবে। সেটা কিন্তু আমাদের দেখলে হবে না যে কার পছন্দ হচ্ছে না হচ্ছে, ব্রাইডের যেটা পছন্দ হবে আমাদের কিন্তু সবসময় সেটা করতে হবে। তো যাই হোক, ওর চোখ মুখের রিয়াকশান তোমরা দেখছিলে এখানে। ওর হচ্ছে কানেরটার গজিটা একটু মোটা ছিল, যেটা ও মানে ভীষণ কষ্ট পাচ্ছিল। তারপরে দেখো এখানে আমি ভ্যাসলিন লাগিয়ে তারপরে লাগালাম, কারণ ও ভীষণ কষ্ট পাচ্ছিল গজিটাতে। তো তোমরা জানাও কিন্তু যে ওর ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে। ওর মানে হেয়ার বলো মেকআপ বলো তোমাদের সব থেকে বেস্ট কোনটা লেগেছে অবশ্য জানিও। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সেটাকে আপগ্রেড করার চেষ্টা করব। তো যাই হোক, সুন্দর হয়েছে, শুনে নাও সফটের মধ্যে হয়েছে তো, যেরকম মানে ওভার লাগছে না তো। খুব ভালো হয়েছে। হেয়ার ওপেন হেয়ার বলেছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আইটা ক্লোজ করো। একটা ওপেন হেয়ার চেয়েছিল, তো একটা ওপেন হেয়ার করা হয়েছে, পেছনটা জাস্ট হালকা করে ডেকোরেট করেছি। আর সামনেটা একটু অ্যাডভান্স করেছি। একবার দাঁড়াও, একবার দাঁড়াও, আয়নাটা সরিয়ে দাও, পিছিয়ে দাও। আচ্ছা এই ব্যাস ব্যাস ঠিক আছে। এটা হচ্ছে ওর ফাইনাল লুক।
হয়েছে হয়েছে, আর কতক্ষণ দেখবে? যাও যাও, এবার গিয়ে কমেন্টটা করো কেমন লাগছে আমার রসগোল্লা ব্রাইড।